ন্যায় বিচার পাওয়ার জন্য যদি আন্দোলন করতে হয়, এটা বড় দুঃখের বিষয়। অপরাধীর সাজা চাইতে যদি আন্দোলন করতে হয়, এটা বড় দুঃখের বিষয়। বুঝবেন কথা? এটা বড় কিসের বিষয়? মনে করেন একজন তার মা বাবাকে মারছে, সমাজ এটার বিচার করতেছে না। এই বিচারটা করার জন্য যদি আমরা সমাজের সবাই নিয়ে আন্দোলন করি, এটার চাইতে বড় দুঃখের বিষয় হতে পারে না। আন্দোলন করতে হবে কোথায়? একজন নিরপরাধকে সাজা দেওয়া হচ্ছে, আমরা আন্দোলন করব, এখানে আন্দোলন মানা যায়। অপরাধীর সাজা চাইতে আন্দোলন মানায় না। আর যদি আন্দোলন করতে হয়, এটার চাইতে বড় লজ্জা আর কিছু হতে পারে। মনে রাখবেন, অপরাধীর পরিচয় শুধু একটাই, অপরাধী। অপরাধীর কোনো ভিন্ন পরিচয় নাই। আলেমও যদি অপরাধ করে, তখন ওনার পরিচয় কি? অপরাধী। বলেন না, তখন ওনার পরিচয় কি? যদি ছাত্র অপরাধ করে, অপরাধী। যদি শিক্ষক অপরাধ করে, জোরে বলতে হবে। মা বাবা যদি অপরাধ করে, পুলিশ যদি অপরাধ করে, আর্মি যদি অপরাধ করে, ডাক্তার যদি অপরাধ করে, রুগী যদি অপরাধ করে, জনগণ যদি অপরাধ করে, অপরাধীর ভিন্ন কোনো পরিচয় নাই। অপরাধীর পরিচয় একটাই, অপরাধী, অপরাধী, অপরাধী। আর অপরাধী যেই হোক, সে সাজা পাওয়ার হকদার, তাকে সাজা দিতেই হবে। যদি সাজা না দেয়, তাহলে কি হবে? পৃথিবীতে আইন রাখার দরকার নাই। যদি অপরাধী সাজা না পায়, আইন রাখার দরকার। যদি অপরাধী সাজা না পায়, পুলিশ রাখার দরকার। যদি অপরাধী সাজা না পায়, আদালত রাখার দরকার। যদি অপরাধী সাজা না পায়, তাহলে সমাজ, এটাকে আপনি এক সময় গিয়ে বলতে পারবেন না, হ্যাঁ সমাজটা নষ্ট হয়ে গিয়েছে, আমরা কিছুই করতে পারলাম না। এই কথা বলার আর কোনো অধিকার। এই কথাটা মাথায় রাখবেন। আমার কথায় আবার রাজনীতিক গ্রান খুঁজতে যাইয়েন না, কারণ সমাজটা আমাদের, পরিবারটা আমাদের, দেশটা আমাদের, পৃথিবীটা আমাদের। হয়তো ওই যে প্রথম কথায় ফিরে যাচ্ছি, আপনার কারণে হয়তো আমি দোষী, না হয় আমার কারণে আপনি দোষী হয়ে যাচ্ছেন। কথা বলেন ঠিক কি না? সেজন্য এই সমস্ত বিষয়ের মধ্যে এখানে পক্ষপাতিত্ব করার দরকার নাই। অপরাধী বাস অপরাধী। যেমন সন্তান যদি অপরাধ করে, মা বাবা যদি লাই দেয়, এই সন্তান বেয়াদব হবেই হবে নিশ্চিত। এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আমার ভাইয়েরা শুনে থাকেন, উপস্থিত যারা আছেন, শ্রদ্ধার সাথে বলি, মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বান্দার শুধু একটাই কাজ, রবকে খুশি করে কবরে যাওয়া। আর কোনো কাজ, বলেন না, আর কোনো কাজ। কোন বান্দার জীবনে দেওয়া একটা সিজদা যদি রবের দরবারে কবুল হয়ে যায়, এটাই তার জীবনের জন্য কাফি হয়ে যাবে। এই যে আমার মা বোন রান্না করতেছে, বলেন না, আমার মা বোন রান্না করে না, পরিবারের সবাই খায় না, এটাও সওয়াব। সুবহানাল্লাহ। এটাও কি? কেন? আল্লাহর বান্দাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। স্বামী হোক, বাপ হোক, ভাই হোক, সন্তান হোক, এটা দেখার বিষয় না। বান্দাগুলা কার? এই যে রান্না করে খাওয়াচ্ছে, এটা ওনার জন্য সওয়াব। কোনো মা বোনের এ রান্না করাও যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, এটার বেনিফিটও আল্লাহ ওনাদেরকে দান করবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ রাস্তা চিনে না, পথ ভুলে গিয়েছে, আপনি সঠিক রাস্তাটা দেখাই দিয়েছেন, এটাও আপনার হাসরে নাজাতের কারণ হয়ে যেতে পারে। কেউ তৃষ্ণার্ত, বুক ফেটে যাচ্ছে, ঘর থেকে একটু ঠান্ডা পানি এনে দিলেন কিংবা পানি এনে দিলেন, এটাও যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আপনার পুলসিরাতের রাস্তা সহজ হয়ে যাবে। এক কথাই মনে রাখবেন, বান্দার কাজ আল্লাহকে খুশি করা। আওয়াজ দিয়ে বলেন, বান্দার কাজ আল্লাহকে কি করা? বান্দার কাজ আল্লাহকে কি করা? বান্দার কাজ আল্লাহকে কি করা? তো খুশি করার জন্য কিছু কাজ, নিয়ম জানার দরকার আছে না নাই? ওই নিয়মগুলা বান্দাকে শিখাই দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, আল্লাহ যাকে আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছেন ধরাতে, তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। নবী কি করেছেন? বান্দাদেরকে শিখাই দিছে, এটা করো, এটা কইরো না, এভাবে করো, এভাবে কইরো না, এখানে যাও, ওখানে যাইও না, এভাবে বলো, এভাবে বইলো না, মা বাবার সামনে এভাবে থাকো, স্ত্রীর সামনে এভাবে থাকো, স্বামীর সামনে এভাবে থাকো, বন্ধুর সাথে এভাবে চলো, ব্যবসা এভাবে করো, চাকরি এভাবে করো, লেনদেন এভাবে করো। ইয়া রাসূলুল্লাহ, এগুলো কেন শিখাচ্ছেন? নবী বলে যে, এগুলো আমি সেগুলাই শিখাচ্ছি যেগুলা রব পছন্দ করবে। ওই নিয়মটা যদি তুমি চলতে পারো, ফ্যাঁসের কিছু আসেনি, কোনো জামিলে টামিলে
আল্লাহ পাক আমাদেরকে জামিলা মুক্ত জীবন দান করুন।